আমার সাথে পাবো। আমি এই কথা দিয়ে গেলাম, বিবেকবান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, দাদারা আমার, চাচারা আমার, আগামীর মেহেন্দিগঞ্জ গঠন করার জন্য আপনারা যদি অংশগ্রহণ না করেন, অ্যাডভোকেট হেলাল জনতার কাছে, আল্লাহর কাছে, সকল মহলের কাছে বলে যাব, অ্যাডভোকেট হেলাল দীর্ঘ 17-18 বছর এই খেটে খাওয়া মানুষগুলোর জন্য লড়াই করে যাচ্ছে, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য লড়াই করে যাচ্ছে, আগামীর মেহেন্দিগঞ্জ গঠন করার জন্য লড়াই করে যাচ্ছে, সুন্দর সমৃদ্ধশালী কাজিরহাট ইসলাম মেহেন্দিগঞ্জ গঠন করার জন্য লড়াই করে যাচ্ছে। আপনারাও এগিয়ে আসুন, এই অঞ্চলকে সমৃদ্ধ মেহেন্দিগঞ্জ ইসলাম কাজিরহাট গঠনের জন্য আপনারা এগিয়ে আসুন। আল্লাহ আমাদের সাথে আছেন। অ্যাডভোকেট হেলাল যেখানে যায় সেখানেই দেখতেছি দাড়িওয়ালা চাচারা সবাই স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতেছেন। এটা আল্লাহর রহমত, মানুষের চাওয়া পাওয়া। ইনশাআল্লাহ আগামী দিনে বিজয় সন্নিকটে। আমি এই অঞ্চলের ভাইদেরকে বলবো, এগিয়ে আসুন। সংগ্রামী ভাইয়েরা আমার, 24শে জুলাই দেখেছি আমি রাজপথের একজন যোদ্ধা। অনেক ভাইয়েরা তখন এসি রুমে ছিলেন। আমি তাহাজ্জুদ নামাজ পড়ছি দুপুরে, তারপরে আমি নফলের নামাজ সেজদায় গিয়ে কাঁদছি, আল্লাহ এই বিজয়ে যদি আমার ছোট ছোট ভাইরা, স্কুলের ভাইরা যদি বিজয় না করে, এই ছেলেগুলোর এই আওয়ামী লীগ মেছাকার করে দিবে, প্রশাসন মেছাকার করে দিবে, আপনি এই বিজয় আমাদেরকে হারায়েন না। সেজদা শেষ। কতটুক পরে আমার কাছে ঢাকা ইউনিভার্সিটি থেকে ফোন আসলো, স্যার আর্মিরা সরে গেছে, আমরা সব শাহবাগ মোড় সব দখল করে ফেলছি। সাথে সাথে অ্যাডভোকেট হেলাল তার সেজদা ছেড়ে দিয়ে দৌড়ে রাজপথে আবার সেই স্বতঃস্ফূর্ত ভাবে ঢাকার জি আন্তর্জাতিক বিমানবন্দরের রাজপথে অ্যাডভোকেট হেলাল পানি বিতরণ করছে।